আশা করি সবাই ভালো আছেন। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, গুড মর্নিং স্যার। জি স্যার, শোনা শোনা যাচ্ছে স্যার, যাচ্ছে। একদম ক্লিয়ার শোনা যাচ্ছে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। যারা ক্লাসে জয়েন্ট হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি পড়াবো আপনাদের বঙ্গভাষা কবিতার। গত ক্লাসে বঙ্গভাষা কবিতা পড়িয়েছি। আজকে বঙ্গভাষা কবিতাটার মানে লাইন বাই লাইন অর্থ বুঝিয়ে আমি আর কি আপনাদের পড়াবো। গত দিনের আলোচনাতে বঙ্গভাষা কবিতা সম্পর্কে পড়াতে যে আমার মাইকেল মধুসূদন দত্তের তার শৈশব, তার কৈশোরের ফেলে আসা এই যে মাতৃভূমি কেশবপুরের সাগরদাড়ি যে গ্রাম, এবং সেই গ্রামের সাইড দিয়ে চলে যাওয়া নদী, কপোতাক্ষ নদ, সেই নদের আহ, প্রতি যে স্মৃতিচারণা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে যখন বসবাস করেন, এবং সেই সময় তিনি সেই তার ছোটবেলা বা তার কৈশোরে ফেলে আসা সকল স্মৃতিকে তিনি আঁকড়ে ধরে আবার নতুন করে বাঁচতে চান। আহ, তো সেই স্মৃতির অকপটে যখন তিনি আহ, চারণ করছেন, তখন তার শৈশবের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে তার আহ, তার এলাকার মানুষজন, তার বাংলা ভাষা, বিশেষ করে যে প্রবাহমান নদী, এই সকল স্মৃতি তার সব সময় তার মনের মধ্যে বা স্মৃতিতে চলে আসছে। আচ্ছা, এই কবিতাটা আপনাদের কাছে বই থাকলে একটু আপনারা একটু দেখেন যে যে মূল পাঠ, সেখানে বলা হচ্ছে যে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। মানে বলা হচ্ছে যে আমাদের বঙ্গ, মানে আমাদের মানে জন্মভূমি বাংলাদেশ, এখানে এখানে যেটা রয়েছে, এখানে বিবিধ রতন রয়েছে। এই রতনটা কি? রতনটা যদি বলি, আমরা আমাদের যে খনিজ সম্পদ থেকে শুরু করে, প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে যা কিছু আছে আমাদের বাংলাদেশ, কিন্তু বিবিধ বিবিধ রত্ন। আচ্ছা, বেটার একদম পেজ। মিরাজ। আমার সমস্যা থাকুক আবার যা সাব্বির মনে হয় একটু মিউট করবেন। ক্লাসে জয়েন্ট হয়ে তারা আসলে কখন কি করতে হয় কিছুই জানে না। আনমিউট রাখতে হবে সেটাও করে না। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এ বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন, মানে আমাদের এই যে মাতৃভূমি বাংলাদেশে যে সম্পদগুলো রয়েছে, প্রাকৃতিক সম্পদ বলেন, খনিজ সম্পদ বলেন, সেটা একটা রতনের সাথে তুলনা করছে, রত্নের সাথে তুলনা করছে। পরের লাইনে বলা হচ্ছে যে তা সবে, ব্রাকেটে বলা আছে যে অবদ অবদ আমি অবহেলা করি। তো এত যে প্রাকৃতিক সম্পদ রয়েছে বা শৈশবের স্মৃতিময় যে স্থান, সেইগুলোকে আমাদের মাইকেল মধুসূদন দত্ত তিনি অবহেলা করছেন। এই জন্য নিজেকে তিনি কি বলছেন? অবোধ আমি। পরের লাইন দেখেন, পরধনে লোভে মত্ত করিনু করিনু ভ্রমণ। এই পরধন বলতে কি? আহ আমাদের এই যে এখানেই বলা আছে, যে বইতেই বলা আছে, দেখেন যে মানে পরের পৃষ্ঠায় বলা আছে, 19 শতকে যখন ঔপনিবেশিক ভারতবর্ষে ইংরেজি ভাষা ও সাহিত্য ছিল, সে সময় বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত তরুণদের কাছে এটা মানে একটা শিক্ষণীয় ব্যাপার হয়ে উঠেছিল যে কিভাবে তারা আহ ইংরেজি শিখবে, ইংরেজি সাহিত্যে তারা খ্যাতি অর্জন করবে, ইংরেজি লেখক হয়ে উঠবে। ঠিক আছে? তো সেই ব্যাপারটা আমাদের মাইকেল মধুসূদন দত্তের মধ্যেও ছিল, যে ইয়াং জেনারেশন, বিশেষ করে যুব সমাজ, তারা ইংরেজি সভ্যতা এবং ইংরেজি সংস্কৃতির প্রতি প্রবল আগ্রহ প্রকাশ করেছিল। এই জন্য এখানে বলছে, এখানে সেটা ইংরেজি সাহিত্যকে বলা হচ্ছে যে পরধনে লবে লোভে মত্ত। কেমন? তো পরধনে লোভে মত্ত করিনু ভ্রমণ, যেটা তিনি ইংরেজি সাহিত্যের এক যে ফ্যাসিনেশন, সেটার উপর ডিপেন্ড করে ইংরেজ কবি হওয়ার জন্য তিনি বাংলাদেশ থেকে বা আমাদের বঙ্গভূমি থেকে তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে তিনি চলে যান।
তারপর ওখানে পরে বলা হচ্ছে দেখেন যে পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচারী, মানে তিনি বলতে চাচ্ছে যে এই যে আমি আমার নিজের দেশ ছেড়ে আমি যে পরদেশে আসলাম, একটা লোভ, মানে লোভে মত্ত হয়ে এই পরদেশে এসে আমি ভিক্ষাবৃত্তি আহ কি করতে আসলাম, মানে এখানে এসে এই যে বাংলা তো আমার নিজের ভাষা, তাহলে এখানে ফ্রান্সের মানে ভাষায় নগরীতে এসে এখানে ইংরেজি সাহিত্য, ইংরেজি তো আমার নিজের ভাষা ছিল না, মাতৃভাষা ছিল না, তো পরের ভাষা চর্চা করে সেখানে খ্যাতি অর্জন করে কি করতে আসলাম, এটা তার ভুল হয়েছে। তারপরে দেখেন পরের লাইনে বলা হচ্ছে যে কাটাইনু বহুদিন সুখ পরিহারী, তিনি বলতে চাচ্ছে অনেকদিন আমি এই সুখ মানে কি করছি, পরিহার করছি, যে তার শৈশব, তার জন্মভূমি, তার কৈশোরের জীবনযাপন, সেই জায়গাটাকে তিনি আহ রেখে চলে আসছেন, এই জন্য তিনি অনেকদিন মানে সুখকে কি করছে, পরিহার করছে। এই জন্য অনিদ্রায় নিরাকায় সপিকায় মন, মানে তার ঘুম আসে না রাতে, সে রাতে ঘুম পড়ে না, খাওয়া দাওয়া করে না, তার মন একদম ভেঙে ভেঙে চুরে চুরমার। তারপরে বলা হচ্ছে যে মজিনু বিফল তাপে অবরণ্যে বরি কেলিনু শৈবালে ভুলি কোমল কানন। এই যে কেলিনু শৈবালে ভুলি কোমল কানন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ শব্দ। এটার মধ্যে দিয়ে মাইকেল মধুসূদন দত্ত শৈবল ও পদ্ম কাননের সঙ্গে ইংরেজি বা বাংলা ভাষাকে উপময় মানে তিনি তুলনা করার চেষ্টা করেছে। এই কেলিনু শৈবাল, শৈবাল মানে তো আপনারা জানেন যে যেটাকে কচুরিপানা বলে, আর হচ্ছে ভুলি কোমল কানন, কোমল কানন বলতে মানে পদ্ম ফুলকেই কিন্তু বলা হচ্ছে। তাহলে এখানে বলছে কি মজিনু বিফল তাপে, মানে আমি এমন মত্ত হয়েছি মানে ইংরেজি সাহিত্যের উপর, তো ইংরেজি সাহিত্যে এখানে এসে আমি খেলা করছি, মানে যেটা নিয়ে চর্চা করছি সেটা হচ্ছে একটা কচুরিপানা, আর ভুলে গিয়েছি আমি আমার আমার অঞ্চল বা আমার মাতৃভূমি সেই পদ্ম ফুলকে। আচ্ছা, হঠাৎ করে স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, মানে ধরেন আমরা যখন ঘুমাই অনেক সময় হয় না যে যে কোনো বিষয় নিয়ে যখন সারাদিন খুব টেনশন করি বা উত্তেজিত ফিল হই, সেই ব্যাপারটা রাতে ঘুম পড়ার পর আমার এক স্বপ্নে আসে। ধরেন আমার কেউ খুব ভালোবাসে বা আমার ফ্যামিলির কেউ মারা গিয়েছে, তাকে নিয়ে যদি প্রতিনিয়ত আমি চিন্তা ভাবনা করি, স্বপ্নে কিন্তু তাদেরকে দেখা যায়। তো মাইকেল মধুসূদন দত্ত যে তার যে আত্মস্বীকারোক্তি, মানে তিনি যে এই দেশ ছেড়ে যে ওই দেশে চলে গেল যে যে খ্যাতির জন্য, কিন্তু সেই খ্যাতি যখন তিনি অর্জন করতে পারছে না, যিনি তখন তার ভুল যখন তিনি বুঝতে পারছে, যে স্বীকার করছে, সেটার মধ্য দিয়ে একজন কুললক্ষ্মী মানে একটা মেয়ে তার স্বপ্নে আসছে, এসে তাকে বলছে ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি। কি বললো? ওরে বাছা, বলছে এই বোকা ছেলে, তো তোমার মাতৃকোষে মানে তোমার মাতৃভূমিতে অসংখ্য রতনের রাজি আছে, যেগুলো দিয়ে তুমি তোমার কবিতার বিভিন্ন অংশ বা অঙ্গ তৈরি করতে পারবে। ঠিক আছে, এই ভিখারি দশা তবে কেন তো রাজি, তাই তুমি কেন এই এই পরদেশে এসে এখানে এসে কেন তুমি তাদের ভাষা চর্চা করছো? তাই কুললক্ষ্মী তাকে কি করছে, মানে স্বপ্নে এই কথা বলছে। তখন কুললক্ষ্মী আরো বলছে যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে পালিলাম মানে তখন কুললক্ষ্মী আরো একটা কথা বলছে, যা তুই তোর ঘরে ফিরে যা, তুই কি অজ্ঞান হয়ে গেছিস? তারপরে বলছে যে পালিলাম আজ্ঞা সুখে পাহিলাম কালে মাতৃভাষা রূপে খনি পূর্ণমণি জলে। এই দুটো লাইন হচ্ছে আবার মাইকেল মধুসূদন দত্ত। তারপরে তিনি কি করছে, সেই কুললক্ষ্মীর আজ্ঞা পালন করছে, করে তিনি আবার তার মাতৃভাষার কে নিয়ে মাতৃভাষার নদী, মাতৃভাষার প্রকৃতি, পরিবেশ, এটা নিয়ে তিনি আবার কবিতা লেখা শুরু করছে। মেইন কথা হচ্ছে কি যে বাংলা ভাষার যে সাহিত্য ভান্ডার, বাংলা ভাষার সাহিত্য ভান্ডারে আমাদের এখানে কিন্তু বিচিত্র সম্পদ রয়েছে, মানে পরিপূর্ণ বিচিত্র সম্পদ রয়েছে। যেমন আমি একটু আগে বললাম প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ থেকে শুরু করে যেটা সবকিছুই আছে। কিন্তু কিন্তু আমাদের আহ বাংলাদেশে যে কবিরা, যেমন যদি আমি বলি তৎকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, তাদের কবিতার মধ্যে যে যে উপাদানগুলো নিয়ে তারা কবিতা লিখেছেন সেটা তো এখানে ছিল। তাই বলছে যে বাংলা ভাষার সাহিত্য ভান্ডার বিচিত্র সম্পদে পরিপূর্ণ ছিল, কিন্তু
আমাদের মাইকেল মধুসূদন দত্ত সেই সবকে অবহেলা করে তিনি নির্বোধের মতো পরের সম্পদ আহরণে মানে প্রবৃত্ত হয়েছিলেন। এজন্য পাশ্চাত্য সাহিত্য চর্চার জগতে পরিভ্রমণের ভিক্ষাবৃত্তি গ্রহণ করেছিলেন। এ ছিল কবির জীবনের একটা মানে খুব বড় একটা ভুল, যে পদ্মবনের সৌন্দর্য ও বৈচিত্র্য পরিত্যাগ করে তিনি শ্যাওলা নিয়ে একটা মানে শ্যাওলা নিয়ে কবিতা লিখতে চেয়েছেন। ব্যাপারটা হচ্ছে এই, হঠাৎ করে মাতৃভাষায় অধিষ্ঠাত্রী একজন দেবী কুললক্ষ্মী তাকে স্বপ্নে আসেন, স্বপ্নে এসে তার কবির চেতনা জাগ্রত করেন। বলেন যে কাব্য চর্চার অনুপ্রেরণা দিয়ে বাংলা ভাষায় প্রত্যাবর্তন করতে বলেন সেই স্বপ্নের দেবী। তো এই মানে এই ভাষা কবির মাতৃভাষা আসলেই। আদাব। আপনি কোন প্রোগ্রামের জন্য এসেছেন? সেটা সেটা বুঝতে পেরেছি। এটা কি এসএসসি এর সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুলের নাকি ওপেন স্কুলের? মানবিক ও ভাষা স্কুল। জাকির স্যারের রুম এটা, মানে এইটাই, কিন্তু ওরিয়েন্টেশন হওয়ার কথা থাকলে তো হবে হচ্ছে আমাদের মেইন যে অফিস নিচে, এসএসসি এর নিচে, ওই সাইডে সিঁড়ি দিয়ে নেমে ওইদিকে চলে যান। হ্যাঁ, দোতলা না, নিচতলায় নেমে একদম ওইদিকে চলে যাবেন, কারণ দেখালে বলবে এসএসসি চলে যাব, সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুলে। কোথায় লেখা? এখানে? এটা এখানে আছে? না না, আমাদের মেইন সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুলের যে অফিস, মেইন অফিস হচ্ছে নিচতলায়। নিচতলায় যে একদম ওই কর্নারে চলে যাবেন, ডিন অফিস যেটা। আর এখানে জাস্ট আমরা শিক্ষকরা বসি, অফিসিয়াল কাজ হবে ওইখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলে সরি, একজন শিক্ষার্থী এসেছিল। হচ্ছে যেখানে ছিলাম যে মাতৃভাষায় অধিষ্ঠাত্রী দেবী মানে স্বপ্নদেশ দিয়েছে, দিয়ে তাকে বলছে যে তুমি কি পাগল হলে তুমি তোমার মাতৃভাষায় অজস্র মণিমাণিক্য পরিপূর্ণ রয়েছে, তা তুমি কেন এই পরভাষা চর্চা করতে এখানে ভিক্ষাবৃত্তি করতে এসেছো? তারপর তার দিব্যচক্ষু জ্ঞান খুললো, খোলার পর তিনি কাব্যলক্ষ্মীর আহ্বানে কবি একটা সুখ অনুভব করলো, এবং তার সেই সুখ অনুভব করার মধ্য দিয়ে বাংলা ভাষাকে বা মাতৃভাষাকে তিনি আহ আত্মমর্যাদা দিতে যেয়ে তিনি এই যে অনন্ত রত্ন সম্পদের আকর এবং বাংলা সাহিত্যকে নিজে প্রতিভার স্পর্শে তিনি সমৃদ্ধ করেন। মেইন ব্যাপারটা হচ্ছে এই, আজকে বলাকা কাব্যটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব। বঙ্গভাষা কবিতা কি বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার, বুঝছি। আচ্ছা স্যার, একটা কথা, আমাদের প্রশ্ন যখন আসবে পরীক্ষাতে এরকম কবিতা লেখার মতো এরকম কিছু আসবে স্যার? মানে আপনাদের কোনো কবিতা আসবে না, যেমন ওই যে এসএসসি এইচএসসি তে যেমন কবিতা আসতো ওরকম কবিতা আসবে না। যেমন আসবে হচ্ছে ধরেন বঙ্গভাষা কবিতায় মাইকেল মধুসূদন দত্তের আত্ম আবিষ্কারের শিল্পরূপ, এরকম একটা কোশ্চেন আসবে, সেখান থেকে আপনাদের ডিটেলস লিখতে হবে। বা বঙ্গভাষা কবিতার বিষয়বস্তু ও শিল্প মূল্য বিবেচনা করুন, এই টাইপের কোশ্চেন আসবে। ওকে স্যার। আচ্ছা, এরপরে আমাদের আলোচনা হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কবিতা। আর কবিতা লেখার ধরন অন্যদের থেকে ব্যতিক্রম। যিনি বিশ্বকবি এবং বাংলা কবিতায় যার একটা বিশাল জগৎ, তিনি রবীন্দ্রনাথ।